নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই গত 100 বছর আগ পর্যন্ত দিনের দাওয়াতে এই ধরনের কোন সহিংসতা কোথাও আমরা দেখি নাই। দিনের দাওয়াতের মূল ভিত্তি হলো মানুষকে ভালোবাসা। মানে এন্টার আদম সম্পদ হলো একটা জমিন, এই জমিনের মধ্যে নৈতিকতা শিক্ষার ভিত্তি রচনা করা, আর মানুষ এটাতে আকৃষ্ট হয়ে দলে দলে মুসলমান হয়। আর এখন যে কাজটা হচ্ছে এটার সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই। তবে এখন বলতে পারেন তাহলে ইসলাম ইসলাম তারা বলছে কেন? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সময়ও মুনাফিক কিছু গোষ্ঠী ছিল। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন হক্কানি উলামায়ে কেরাম। এখন যারা নাকি আজকে কাজ করতেছে, আমরা মওদুদি দর্শনের কথা বলি, বাংলাদেশে মওদুদি দর্শনের নেতা হলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। তিনি জীবনে একদিন মাদ্রাসায় পড়েন নাই। উনি ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়ছেন। আমি এই কথাটা আরো দু এক জায়গায় বলছি। তিনি কোরআনের তাফসীর লেখেন। এখন আপনি বলুন, আপনি কি একজন এমবিবিএস চিকিৎসার জন্য একজন 7 বছরের পড়া এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, নাকি একজন সাধারণ লোকের কাছে যাবেন? তো এই যে কোরআনিক শিক্ষাটার যে ব্যত্যয় ঘটেছে, দাওয়াতের যে ব্যত্যয় ঘটেছে, এটা শুরুটাই হয়েছে মূলত মুনাফিকদের কাছ থেকে।